আসসালামু আলাইকুম। চলে আসলাম সুন্দর একটা ব্লগে। তো এটাকে আপনারা কি বলেন? সজিনা না সাজনা? তো আজকে আপনাদের সাথে এই সুন্দর ব্লগটি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এগুলোকে ধুয়ে ছিলে নিয়েছি। মানে ছিলে ধুয়ে নিয়েছি। তো তারপরে বেশি করে পেঁয়াজ দিয়েছি এবং সেই সাথে কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়া বা গোটা শুকনা মরিচ এড করতে পারেন। তো আজকে মনে করছি যে আমি এর মাখো, মাখো করে ঝোল করব। কারণ আমার কিন্তু এরকম মাখো, মাখো ঝোল খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এবং আমি তো বলেইছি যে আপনাদের যদি কোনো ভিডিও দেখতে ইচ্ছে হয় রান্নার, তাহলে অবশ্যই কিন্তু আমার পেজে নক দিবেন এবং আমাকে কমেন্টস করবেন। আমি সেটা রান্না করার চেষ্টা করব। তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজগুলো সুন্দরভাবে ভুনে নিয়েছি যাতে করে এর ভিতরে ময় মশলাগুলো ঢোকে। তো আপনারা এটাকে কিন্তু অন্য বিভিন্ন রকমভাবে রান্না করেন। তো আমি কিন্তু আজকে সেভাবে রান্না করব না। শুধু জাস্ট এটাকে আমি মাখো, মাখো করে ঝোল করব। মানে মাখো, মাখো ঝোল হবে। তো এর সাথে আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিতে পারেন। আবার ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু এখানে চিংড়ি মাছ দিইনি। শুধু আমি এটাকে মাখো, মাখো করে ঝোল করব। কারণ আমার এরকম খেতে অনেক ভালো লাগে। কারণ আমি চাই যে অন্য কোনো সবজির সাথে কিন্তু এটা দিলে ভালো লাগবে না খেতে। তো যদি আমি এরকম মাখো, মাখো করি তাহলে হয়তো ডাঁটাগুলো খেতে অনেক মজার হয়, অনেক টেস্টি হয়। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবং আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি পরিমাণে পানি দিয়েছি যাতে করে ডাঁটাগুলোর ভিতরে সুন্দরভাবে আর কি ময় মশলাগুলো ঢুকে যায় এবং সেটা খেতে অনেক মজার এবং সুস্বাদু হয়। কারণ বেশি করে পানি যদি না দেন তাহলে কিন্তু এগুলো গলবে না। কারণ এটা কিন্তু অনেক মোটা। তো সেজন্য মনে করেছি যে আমি এর ভিতরে একটু বেশি করে পানি দিব যাতে করে এটা সুন্দরভাবে গলে এবং সব রকম মশলা এর ভিতর ঢুকে যায়। তো আসলে কেমন জানি মনে হলো যে আমি একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছি। তো তবুও কিন্তু খেতে অনেক মজার হয়েছে। কারণ এগুলো কিন্তু সাজিনা ডাঁটাগুলো কিন্তু একটু মিষ্টি, মিষ্টি ভাব থাকে। তো আমি কিন্তু সব রকম মশলা দিয়েছি। আপনারাও সব রকম মশলা দিবেন। তাহলে কিন্তু খেতে অনেক মজার এবং অনেক সুস্বাদু হবে। তো দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এবং আমার এটা কিন্তু অনেকটা গলে গেছে। তো আমি কিন্তু আরেকটু পানি মরে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলব। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। যাতে করে সুন্দর, সুন্দর ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজিনা বা সাজিনা ডাঁটার ফাইনাল লুক। তো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এর সাথে টমেটো দিতে পারেন। আবার টমেটো স্কিপ করতে পারেন। সেটা আপনাদের বিষয়। তো দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। কারণ এই সাজিনা কিন্তু শরীরের জন্য অনেক উপকার এবং আমার অনেক ভালো লাগে। বিশেষ করে ঝোল এবং মাখো, মাখো ঝোলটা বেশি ভালো লাগে। অন্য কোনো সবজিতে দিয়ে তেমন একটা পছন্দ হয় না। তো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।